স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাজধানী সহ সারা দেশে বিজয় শোভাযাত্রা, সোনার বাংলা গড়ে তোলার শপথ। সমৃদ্ধির অগ্রযাত্রায় বিচার বিভাগকে শামিল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির, জন আস্থা অর্জনের তাগিদ প্রধান বিচারপতির। কাল থেকে বুস্টার ডোজ শুরু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ৮০% কার্যকর, ব্রিটিশ গবেষণার তথ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সকল অগণতান্ত্রিক চক্রান্ত ও সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলার শপথ নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের বিজয় শোভাযাত্রা থেকে দেশকে এগিয়ে নেয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা। বিজয়ের ৫০ বছর পরে আনন্দ উচ্ছ্বাসে মিছিল আর স্লোগানে হাজারো প্রাণের মেলা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা সাজে গায়ে ও মাথায় জাতীয় পতাকা জড়িয়ে মিছিলে অংশ নেন। বাদক দল, ঘোড়ার গাড়ি, পিকআপ ভ্যানে নানা সাজ ধারণ করে শোভাযাত্রায় যোগ দেন সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা। সোহরাওয়ার্দী উদ্যানের পাদদেশে বিজয় শোভাযাত্রার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। এ সময় সব অপশক্তি, অগণতান্ত্রিক চক্রান্ত ও সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার শপথ নেন তারা। গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক শক্তি গণতন্ত্রকে নস্যাৎ করবার চেষ্টা করছে। আজকে জাতীয় আন্তর্জাতিক সমস্ত ষড়যন্ত্রকে পদদলিত করে যেমনি তিনি পদ্মা ব্রিজ সহ এই দেশের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলা কায়েম করতে হবে। পরে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ির উদ্দেশ্যে বের হয় শোভাযাত্রা। মিছিলে মিছিলে ছেয়ে যায় প্রধান প্রধান সড়ক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন দলের নেতারা। লাখো জনতার ভিড়ে আজকে সারা ঢাকা শহর প্রকম্পিত হয়েছে। আজকের বিজয় র্যালিতে অংশগ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই বিজয় দিবসে আমরা জাতির পিতাকে শ্রদ্ধা জানাই। বিদেশি অপশক্তির বিরুদ্ধে আমাদের আজকের এই লড়াই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সাথে এক হয়ে কাজ করতে হবে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গর্ব। মিছিলের স্লোগানে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে গিয়ে শেষ হয় বিজয় শোভাযাত্রা। সমাপনী অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র ছিন্ন করে এগিয়ে যাবে বাংলাদেশ। এই বাংলাদেশ হবে উন্নয়নশীল থেকে উন্নত রাষ্ট্র হবে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার নেতৃত্বে। স্বতঃস্ফূর্ত এই ঢাকাবাসী এই মিছিলে যোগদান করেছেন। সব ধরনের অপশক্তির চূড়ান্ত পরাজয় ঘটানোরও শপথ নেন নেতারা। রিয়াদ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় বিচার বিভাগকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। অনুষ্ঠানে জনগণের আস্থা অর্জনে আইনের জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে কাজ করার আহ্বান জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর প্রথম শুরু হয়েছিল উচ্চ আদালতের কার্যক্রম। দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০১৭ সাল থেকে সুপ্রিম কোর্ট দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মামলা জট কমাতে বিচারকদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। মামলার পরিমাণ দিন দিন যে হারে বাড়ছে, সেটাকে আয়ত্তের মধ্যে আনতে হলে বিচারকদেরকে আরো বেশি কাজ করতে হবে। সুপ্রিম কোর্ট যেহেতু কোর্ট অফ রেকর্ড, সেহেতু এর নথিকে ডিজিটাল নথিতে পরিণত করার উদ্যোগ গ্রহণ করতে হবে এবং মামলা দায়ের থেকে রায় ঘোষণা পর্যন্ত সমস্ত কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা করাও জরুরি।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিশ্বে উন্নয়নের যে দৃষ্টান্ত রেখেছে সে গতি ধরে রাখতে সম্মিলিত প্রয়াস চালাতে হবে সবাইকে। দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রার বিচার বিভাগকে সামিল হতে হবে। মুজিব শতবর্ষে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটাই হোক আমাদের অঙ্গীকার। বক্তব্যে সকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে সুবিচার নিশ্চিতের আহ্বান জানান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় বিচারকদের নিজ মেধা আর প্রজ্ঞা দিয়ে বিচার পরিচালনার আহ্বান জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিচারকদের মনে রাখতে হবে যে একটি স্বাধীন বিচার ব্যবস্থার অন্তর্নিহিত শক্তি উৎস হলো জনগণের আস্থা। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণের প্রত্যাশা পূরণে বিচার বিভাগ আরও এগিয়ে যাবে প্রত্যাশা জানান আইনমন্ত্রী আনিসুল হক। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের জনগণের কল্যাণ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রোববার রাজধানীর মহাখালী বিসিপিএস প্রতিষ্ঠান থেকে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম শুরু হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জে মেধাবী শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে শিক্ষাবৃত্তি, ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শুরুর দিকে অগ্রাধিকার ভিত্তিতে এই ডোজ পাবেন বয়স্ক এবং ফ্রন্ট লাইনাররা। পর্যায়ক্রমে বুস্টার ডোজ টিকা গ্রহীতার সংখ্যা বাড়বে। এ সময় জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স এবং যারা 60 ঊর্ধ্ব ব্যক্তি, আমাদের মুরব্বিয়ান যারা আছেন, ভাই বোনেরা, মা বোনরা যারা আছেন, তাদেরকেও আমরা এই কাজটি শুরু করব। আগামীকাল থেকে শুরু হয়ে যাবে এবং এটা চলমান থাকবে। আমন্ত্রণ আবারও রাত 9:21 সংবাদে। 2025 সালের মধ্যে সারা দেশে নতুন পাঠ্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে কমপক্ষে 50 বার রক্ত দিয়েছেন এমন 50 জনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করারও আহ্বান জানান। মেহেদী হাসানের রিপোর্ট। দেশে বছরে রক্তের চাহিদার নেই কোনো সুনির্দিষ্ট পরিসংখ্যান, তবে রক্তের যোগান 8 লাখ ব্যাগেরও বেশি, যার মধ্যে 8 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 লাখ ব্যাগ সরবরাহ করে কোয়ান্টাম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের স্বেচ্ছায় রক্তদাতা রয়েছে 4,30,000। এ সংগঠনের 50 বার বা তারও বেশি রক্তদান করেছেন এমন 50 জনকে সংবর্ধনা দিতেই বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে কোয়ান্টাম ফাউন্ডেশনের এই আয়োজন। তরুণ সমাজকে আমি অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, যার যতটুকু সামর্থ্য আছে আমরা এই ভালো কাজে অংশগ্রহণ করি। আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি যে আমি কাজটি শতবার করতে চাই। অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, প্রয়োজনীয় রক্তের অভাবে এখনও অনেককে ভোগান্তি পোহাতে হয়। স্বেচ্ছায় রক্তদানের হার বাড়লেও রয়েছে অনেক কুসংস্কার। আমাদের যত রক্ত প্রয়োজন তার পুরোটা এখনো আমরা স্বেচ্ছা রক্তদানে পাচ্ছি না, অথচ আমাদের এই 17 কোটি মানুষের দেশে আমাদের রক্তের কোনো অভাব হবার কথা না, কর্নিয়াজনিত কারণে কোনো অন্ধত্ব থাকবার কথা না। এদিকে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, 2025 সালের মধ্যে সারা দেশে নতুন পাঠ্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রথমে 6, 7, তারপরে 8, 9, তারপরে 10, সেভাবে 2025 সালের মধ্যে এই পুরো আমাদের নতুন শিক্ষাক্রমটি সেটি বাস্তবায়িত হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আমরা সকলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় র্যালি করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। সকালে রাজধানীর সেগুনবাগিচা থেকে র্যালিটি শুরু হয়ে নগর ভবন, শাহবাগ সহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব KM শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ রতন। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীরা লাল সবুজের রঙে র্যালিতে অংশ নেয়। পরে এক আলোচনায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করা হয়। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নরসিংদীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও দুস্থ শীতার্তদের জন্য কম্বল বিতরণ করেছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। রায়পুরায় চর মধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা সুবিধা বঞ্চিতদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ।
সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম। চিকিৎসা ক্যাম্পে ৩,৮৪৭ জনের চিকিৎসা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। 437 জনের বিনামূল্যে চোখ অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। নিচ্ছি সংবাদ বিরতি।